আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমেই আমি আমার সম্পর্কে বলতে চাই, আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। এই যে পিপাসু এই যে বললে ভুল ছয়জনের হবে, টিম আগে চলে অতি যায়। পিপাসু মানুষ। এই যে তো যাই হোক, আমি প্রায় আমরা চেষ্টা করি এখন আমাদের ছোটখাটো যাত্রা একটি শুরু গ্রুপ করছি তৈরি আর করে কি। স্রষ্টার সৃষ্টি উপভোগ আমরা করতে। আমরা কোথায় আর যাচ্ছি? এরই ধারাবাহিকতায় এই আমরা বের এই তো হয়েছিলাম যাই। চট্টগ্রাম, বান্দরবন ও সরা কক্সবাজারের ঝর্ণা না বিভিন্ন খইয়া সরা জনপ্রিয় ঝর্ণা। পয়েন্টে অপার ঝর্ণার সৌন্দর্য উদ্দেশ্যে আমরা উপভোগ আমাদের করতে। ট্রেকিং শুরু হচ্ছে। আমাদের গ্রুপে তো নানা আমাদের বয়সী সাথে সদস্য আছে ছিল। হলো বয়সে নানা আমাদের বৃদ্ধি 6 জনের হলেও টিম। মনের দিক দিয়ে আমরা আমাদের একই ছিলাম। সবচেয়ে তবে ভ্রমণ স্ট্রং মানেই ম্যান হলো আমার ট্রেকিং কাকা, বা কিন্তু বন্ধুর হঠাৎ করে কিন্তু পরিবেশে ইনজুরি পড়ছে। হাঁটতে হয়। কিন্তু আমাদের দলে একজন পার্মানেন্ট ইনজুরি সদস্য ছিল, তবে তার মনের দিক থেকে লৌহ মানব, কারণ তার ট্রেকিং এর মনোবল দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। এছাড়া ট্রেকিং এ নারীদের অংশগ্রহণে আমাদের আরো মনোবল বাড়িয়ে দিয়েছে। মানে নারীদের দুর্গম জায়গায় ট্রেকিং দেখে আমরা অনুপ্রাণিত হয়ে অনেক দুঃসাধ্যকেও সাধ্য করেছি। যাই হোক, আমাদের এই চট্টগ্রাম, বান্দরবন ও কক্সবাজার ভ্রমণগুলো কয়েকটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সাথে থাকবেন। এছাড়া অত্যন্ত কম খরচে কিভাবে ভ্রমণ করা যায় তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে। আগেই জানিয়ে রাখি, আমাদের এই ৩টি স্থানে প্রায় ২০টি পয়েন্টে ঘুরতে খরচ হয়েছে মাত্র ৬,১০০ টাকা। খরচের লিস্ট ও স্পট ভিডিও শেষে শেয়ার করব, সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আসলে আমি যে বাড়ি হয়ে গেছি। হ্যাঁ, ছবি তুলছি। চলো। হ্যাঁ, ছবি ওটা লাগবে না মানে কি কওটা কি? এই এক জায়গায় দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও, একসাথে যাই। যাও যাও, আগে যাও। আসার পথে যদি খাবার খান এখানে ওয়াটা বলছেন মায়ের দৌড়ে লাভ সেখানে খাবার খেলে অর্ডার করে দেন ধরতে হবে এখন উঠতে পারবেন না এগুলো রাখি দেন রাখো ফ্রি খাবার খেলে অর্ডার এদিকে আয়। কাকা আসেন। কেউ আনি না গেছে আমার এই যে 6 জনের টিম আগে চলে যায়। এই যে আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি আর কি। আমরা কোথায় যাচ্ছি কিছু না ভুলেই তো যাই। সরা ঝর্ণা না খইয়া সরা ঝর্ণা। ঝর্ণার উদ্দেশ্যে আমরা আমাদের ট্রেকিং শুরু হচ্ছে। তো আমাদের সাথে আছে হলো আমাদের 6 জনের টিম। আমাদের সবচেয়ে স্ট্রং ম্যান হলো আমার কাকা, কিন্তু হঠাৎ করে ইনজুরি পড়ছে আর কি। মোটামুটি সে মোটামুটি একটু পায়ে ব্যথা পাইছে নাকি পাকা ওখানে ওখানে ছুঁয়ে যাও বাবা। আমি ওখানে বলাই করলি একটা ভিডিও করবে লাগলে পরে। প্রিয় ভিউয়ার্স, আমাদের 6 জনের টিম সবাই একটু সামনে চলে গেছে। আমি রওনা হয়েছি। আমাদের অনেক দিনের আর কি ইচ্ছা ছিল খইয়াছড়া ঝর্ণা দেখব এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো এই যে ঝিরি পথ দিয়ে আমরা রওনা হয়েছি। তো একটু আঁকাবাঁকা পথে, তবে আজকে বৃষ্টি নাই এই জন্য একটু পথটা সহজ আছে মনে হচ্ছে, সহজ আছে। আমি আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করছি। একটু সামনে দেখাচ্ছি এখন। এই যে আমাদের টিম আর এই যে ঝিরি পথ বেয়ে আমরা রওনা হয়েছি। এই যে মামা, হ্যাঁ কি অবস্থা মনে হচ্ছে? ভালো, আগাম যাবি তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই যে আমাদের সবচেয়ে ইয়াং ম্যান কাকা, এই যে মোটামুটি সে খুবই স্ট্রং, আমাদের সে স্ট্রং। সে লাঠি নিয়েছে, অবশ্য আমিও লাঠি নিয়েছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ব্যবহার করব। তারপরে কি হলো? আচ্ছা, আমরা রওনা দিচ্ছি। মামা কি অবস্থা? ইনশাআল্লাহ আমরা সেই অতি কাঙ্ক্ষিত যেই খইয়াছড়া ঝর্ণা এখানে কিন্তু এই জায়গাতেও আরেকটা জিনিস দেখেন, সুন্দর একটা মসজিদ রয়েছে। জায়গার নাম হলো কি? কাঁঠাল বাগান জামে মসজিদ। তো আমরা এখানে একটা মসজিদ পেয়েছি।
হ্যাঁ, এখানে আপনারা আসলে হয়তো এখানে যারা দান করতে পারেন। তো আমাদের টিম এগিয়ে যাচ্ছে। পানি তো বোধহয় একটু কম মনে হচ্ছে নাকি ঝিরিতে। ভাইরা কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালী। ও, তাহলে তো কাছেই আছেন আপনারা। আমরা পাবনা থেকে আসছি। এটা আমাদের দৈনিক বিনোদনে যায়। দৈনিক। ও, আমরা ছয়জন আসছি রওনা দিই। নোয়াখালী থেকে এখানে আসতে কত সময় লাগে? 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা তো আমরা ইয়ের থেকে আসলাম, চট্টগ্রাম থেকে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পাবনা থেকে কি আগে চট্টগ্রাম আসা লাগে? আমরা আগে ঢাকা আসছি, ঢাকার পরে এখানে আসছি আর কি। এই সামনে আবার কি মানে চট্টগ্রামও ভ্রমণ করছেন? চট্টগ্রাম ভ্রমণ করিনি, আমাদের আসতে হয়েছে ওখানে, মানে বাধ্যতামূলক। তো যাই হোক, আমার সামনে আমার একটা ভাই, মোটামুটি সে পায়ে একটু সমস্যা আছে, তারপরেও সে অদম্য। এই যে, হ্যাঁ কি ভাই? ভাইয়া হ্যাঁ, আপনি কি যাইতে পারবেন? ইনশাআল্লাহ। লাঠি তো পিছনে। আচ্ছা, ইনশাল্লাহ তার মনোবল আছে। পথ কি আরো, এর আগে কি আপনারা আসছেন ভাই? 2 বার আসছি। আরো পথ কি কঠিন আছে না এরকমই? আর একটু সামনে আরো আছে, অনেক পথ আছে। মানে অনেক পথ হোক, মানে পথ কি এরকমই নাকি একটু না, একটু উঁচু আছে। জিরি পথ দিয়ে যাওয়া যায় না? না, ও, ঠিক আছে, এলাকার আমাদের কাছে আবেদন করার পরিস্থিতি করে দিচ্ছে। এইদিকে যে পরিমাণ টুরিস্ট আসে সেই হিসেবে কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো না। না, আমরা যে সিএনজিতে আসলাম সেটার অবস্থা খুব একটা ভালো না। জানি এর পানি নিয়ে কি করবো? এই যে আপনারা এদিকে আসলেই কিছুক্ষণ পর পরই কয়েকটা করে 2-3টা গুচ্ছ হোটেল পাবেন। উপরে আসার সময় উঠি, আমরা আগে যাই। কাঙ্ক্ষিত জায়গা না যাওয়া পর্যন্ত তো মনে করেন যে ইয়ে হচ্ছে না, থামা যাচ্ছে না। এই যে এখানে এই 4টা কিসের, এখানে কি কি আছে সেরকম নাকি? বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক, মহামায়ার বাঁধে ক্যাম্পিং ও কায়াকিং। এখানে একটা চার্ট দেওয়া আছে বিভিন্ন জায়গায়, যারা আপনারা ইয়ে দিতে পারেন। আমি চার্টটা একটু দেখাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের হ্যাংলেট আছে। এরকম আপনারা যাওয়ার পথে অনেকগুলো হ্যাংলেট পাবেন। এগুলো আপনারা ভাড়া বা কিনতে পারবেন। ভাড়া আর কেনা একই রকম, 10 টাকা করে নেবে। আপনি ফেরত দিলে দিতে পারবেন, না দিলেও সমস্যা নাই। আর নতুন নিলে 20 টাকা জোড়া। আমাদের একজন সদস্য বোধহয় নাই। ও, আছে। আচ্ছা, একটু ভাব মতো বৃষ্টি হয়েছে, তাই না? লাঠি পিছন দিকে করো কি জানি, আমি এইটা তো বুঝে আসে না। পিছনের লোকের ইয়া লাগে। একটু রাস্তা ভিডিও করতে গেলে একটু রাস্তা দেখতে সমস্যা হয়। আমি একবার হোঁচট খেয়েছি, একটু সাবধানে চালাচ্ছি। কে সাকলান ভাই ভিডিও করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কাকা ঠান্ডা লেগেছে বলতেছে। বৃষ্টি নেই, কিছু নেই, তাও তার খালি ঠান্ডাই লাগে। আসলে এরকম আমরা সমতলের লোক, আসলে এরকম পাহাড় দেখলে একটু ভালোই লাগে। আমি আপনাদের সামনে পাহাড় দেখাচ্ছি। এই যে দেখেন, অনেক বড় বড় পাহাড়। তুলনামূলকভাবে অনেক একই সাথে আপনার ঝর্ণা এবং পাহাড়ের খুব স্বাদ নিতে পারবেন। দেখেন এই পাশে রান্না চলছে, মানে একটু পরপরই একটা করে হোটেল, এবং প্রত্যেকটা হোটেলে একই ফ্যাসিলিটিস পাওয়া যায়।
না, 2টা ব্যাটারি আছে, সমস্যা নাই, আমরা এগোচ্ছি। আমার বড় ভাই আমাকে সতর্ক করলো আর কি, যে চার্জ এখানে শেষ করা যাবে না। তবে ইনশাল্লাহ আমরা 2-3 ঘন্টা ভিডিও করতে পারবো, সেই ক্যাপাসিটি নিয়ে আসছি। তো সামনে আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমাদের এই ট্যুরটা কিন্তু কক্সবাজার রয়েছে, এখানে খৈয়াছড়ার কিছু একটা দৃশ্য দেওয়া আছে আর কি। আচ্ছা, সামনে আরেকটা হোটেল, এটা হলো আপনারা আসতে পারবেন। দেখেন আমরা একটু লোকাল ট্রেনে আসলে হয়তো আপনারা সীতাকুণ্ডে নামতে পারবেন, কিন্তু আমরা আসছিলাম মেল ট্রেনে, সেখানে টুরনা এক্সপ্রেসে, সেখানে আমরা চট্টগ্রাম নামার পরে সেখান থেকে চলে আসছি হলো বাস পাওয়া যায় আর কি। বাস পেলে আমরা নামছিলাম কোন জায়গা, ওই জায়গা বইরা কি যেন আর কি, যাই হোক আমি আপনাদের সেটা দেখাবো। আচ্ছা আচ্ছা, না এমনিই যায়, হ্যাঁ বন্ধু কি অবস্থা কও? এই যে আমাদের টিম, ফিলিংসটা আস্তে আস্তে একটু বাড়তেছে, জায়গাটা খুব সুন্দর মোটামুটি ইনশাল্লাহ। গন্তব্যে পৌঁছাই নেই, যাচ্ছি। যেরকম আসলে অনেক সময় দেখা যায় যে বৃষ্টি না হলে পানি টানি একটু কম থাকে, সৌন্দর্যটা একটু কম থাকে, কিছু মিলে ভালো লাগতেছে আর কি। আশা করি কাঙ্ক্ষিত যদি পানি থাকে ঝর্ণাতে, না আসলে মজাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, না আসলে তো মজা পাওয়ার কোনো সুযোগ নাই। তবে আমি আসলে সবাই এই মজা নিতেও পারে না, মন সাথে লাগে, মজা নেওয়ার একটা আলাদা মন থাকা দরকার। তবে এইখানে আর একটা কথা, সেটা হলো ভাই, এখন যে পরিমাণ পানি আসতেছে তাতে কিরকম ঝর্ণা হতে পারে? এখন অনেক সুন্দর, সুন্দর না? ভাই একটা বড় ভাই বললো আর কি মোটামুটি সুন্দর আছে। অনেক সময় দেখি অনেকগুলো ভিডিওতে খুবই কম পানি, এখন ভরপুর ঝর্ণা না, এখন বর্ষার সিজন। তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এখন ভিডিও যে সময় হোক, আপনারা যদি, আমরা আসছি হলো এটা সেপ্টেম্বর মাসের 5 তারিখ আর কি। তো এরকম টাইমে আসলে বৃষ্টি হোক আর না হোক, দেখা যাবে যে আপনারা একটা সুন্দর ভিউয়ের ঝর্ণাই পাবেন। তো এখানে কিন্তু আমরা শুনতে পেয়েছি 13টা স্টেপ রয়েছে, 13টা স্টেপ দেখার সুযোগ আছে। থাকলেন ভাই একটা দিন। যাই হোক, আমরা এখন আগাচ্ছি, আসো আমাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো দেখেন কি সুন্দর পরিবেশ। আচ্ছা, এই যে আমাদের যে গেঞ্জিগুলো দেখতেছেন, এই গেঞ্জিগুলো কিন্তু আমাদের এই যে ফ্রেন্ড আর কি, সে আমাদেরকে স্পন্সর করছে না, কি বলবো আর এটাকে, ডোনার আর কি। তো যাই হোক, তো ওই দেখো এই যে আমার এই যে দেখো কি কয় আবার, সে দোলনা চলতেছে। তো যাই হোক, আমরা যাবো একটু, আমরাও আসলে ক্লান্ত, একটু বৃষ্টিরও গরমও খুব প্রচণ্ড গরম আছে। হ্যাঁ, যাই হোক, একদম মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর কত সময় লাগতে পারে ধারণা করতে পারছি না। তো যাই হোক, দেখা যাক ইনশাল্লাহ আরো ভালো ভালো পরিবেশ আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা।